সবারই ভালো লাগে খেতে। এটাকে এইদিকে রাখি। এই যে জল ফেলতে মানে যে এটাকে বলে মার, মার ফেলতে হবে না। অনেকে আছে না বলে না, ওখানে তো বেশি তোমার ছোলে বাটুরে, নানা রকমের ডাল, রাজমা, এইগুলোই। তো বিয়ের পরে এসে যখন আমি রান্না করতাম, ওই মাসি দু একটা রান্না এত ভালো করতো না, যখনই আসতো তখনই বলা হতো, মাসি তুই যখন এসছিস চা খেতে খেতে চলে এসছি, মুখে এখনো বিস্কুট। কড়াইটা বসিয়ে দিচ্ছি, বিস্কুটটা দিয়ে তাড়াতাড়ি বাবাতে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। দেখো এইদিকে ভাত হয়ে গেছে, মানে সকালবেলার দিকে তোমাদের তো বলি না, আগে আমি কড়াইতে জিরে দিয়ে দিই, তারপরে চাটাও শান্তি মতো খেতে পারলাম না জানো। ওরে বাবা আলুটা ধোয়া হয়নি, তেলে দিলেই তো তেল ছিটকিয়ে আসবে। চামচাটা ঢুকে গেছে ভেতরে। আগে একটা নতুন নিয়ে এসছে বাজারে, উঠেছে আগে তেলে হলুদ দিয়েছে না, তেলটা ছিটকে আসবে। আলুটা দিয়ে আমার এই তেলে কি বলবো রান্না। এই পড়িস না বাবা, পড়িস না। কি নিয়ে এসছে বলো তো, পটল নিয়ে এসছে। হ্যাঁ এই পটল শুরু হলো, মানে পটলের প্রথম পটল তো সবারই ভালো লাগে খেতে। এটাকে এইদিকে রাখি, পটলটাও ধুয়ে নিয়ে আগে, নাহলে খুব অসুবিধা হয়ে যাবে। পটলটা দেখতে খুব ভালো লাগবে না, তোমাদেরকে এক সেকেন্ড দেখাচ্ছি। ভাতটাও উঠে দিতে হবে সব সময়, গ্যাসটাকে বড় করে দিই। তোমাদেরকে পটলটা আগে দেখাচ্ছি। দেখো কচি পটল নিয়ে এসেছে, দেখছো? এটা কিন্তু গোটা পটল, দেখো ছোট্ট কচি কচি। সেই জন্য আমি পটলটাকে কাটিনি। কি করেছি বলতো, জাস্ট গাটাকে হালকা করে ছিঁড়ে নিচ্ছি, আর মাঝখানে একটা চিড় দিয়ে দিয়েছি পটল। নতুন পটলটা খেতে খুবই ভালো লাগে, তো সেই জন্য এটা যতক্ষণ ভাজা হোক, আমি আগে ভাতটাকে উপর দিয়ে দিই। ভাতের ঢাকনাটা গেল কোথায়, ভাতটাকে উপর দিয়ে দিই। কেন আমি প্রথম ভাত উপর দিতে পারতাম না, কেন আমাদের বাড়িতে না কোনোদিনই এইভাবে রান্না হতো না। মানে যখন রান্না হতো তখন মাপা জলে, মানে কর মেপে জল দেওয়া হতো। মানে যা মানে চাল যতই তুমি চাল নাও না কেন, সে তার হিসাবে তুমি তার থেকে দুবার মেপে জল দেবে। হ্যাঁ এটাই বলছি, মানে দুবার মেপে জলটা দেবে। মানে কি, তুমি ধরো যা চাল থাকবে দিয়ে দিলে, জল দিয়ে দিলে, চালের থেকে ঠিক 2 কর উঁচুতে তোমার জলটা থাকবে। এবার বুঝতে পারছো, এবার তুমি সেই হিসাবে তুমি ভাত বসিয়ে দাও, তোমার একদম ভাত ঝরঝরে হবে। তুমি জল ফেলতেও হবে না। এই যে জল ফেলতে মানে যে এটাকে বলে মার, মার ফেলতে হবে না। অনেকে আছে না বলে না যে 2 কাপ চাল নিলে 4 কাপ জল দিতে হয়, এই যে হিসাবটা বলে, ওই হিসাবও করতে হবে না। মানে এটা আমি আমার মাকে দেখেছিলাম, এখানে এসে আমি এই খেলার সিস্টেমটা দেখি, মার খেলার। তো এটা খুব অসুবিধা হতো যে এইভাবেও কেউ ভাতের মার ফেলে। তো ওরা বললো যে হ্যাঁ, যাই হোক এক একটা বাড়িতে এক এক রকম সিস্টেম। ভাত হয়ে গেল, ঢাকনাটা দিয়ে দিলাম, ভাতটা টেবিলে নিয়ে চলে যাবে। তোমরা অনেকে বুঝতে পারছো না, ধরো যেই চাল দিয়ে দিলে, জল দিয়ে দিলে, এবার কটটা বলছি কেমন হবে। কটটা হবে ঠিক জল থেকে, মানে চাল থেকে, চাল থেকে এইভাবে কটটা মাপা হবে। মানে এই যে হাতের যে কট, এই কট জল থাকবে, এর থেকে বেশি জল দেবে না। এবার তুমি 2 কেজি চালের ভাত বসাও, 10 কেজি চালের ভাত বসাও, এটা কোনো তোমার ফ্যাক্টর না। জাস্ট চাল থেকে এবার এই মাপে তুমি জল দিয়ে দাও, ব্যাস হয়ে গেল। তুমি যত ইচ্ছে ভালো, ওই ভাত একদম ঝরঝরে থাকবে। এবার হ্যাঁ তুমি এবার বলবে যে দিদি অনেক সময় তো ভাত গলে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে, এটা হতে পারে। তখন কি করবে, এটা হচ্ছে 2 কাপ কর হিসাবে দিলে। যদি পুরনো চাল থাকে তাহলে তো ঠিক আছে, আর যদি মনে করো নতুন চাল, তাহলে একটুখানি জল কমিয়ে নিলে, ধরো তখন 1.5 কর জল নিলে। হ্যাঁ এই একটা হিসাব, ভাত একদম ঝরঝরে হবে, কোনো অসুবিধা হবে না। আমি এই হিসাবেই করি। পটলটা দিয়ে ভাজি, নতুন পটলের ঝোল তো খেতে খুব ভালো লাগে, এটা কোনো মশলা দিতে লাগে না। আর আমি এমনি মশলাটা খুব কমই দিই, একদমই দিই না, জাস্ট কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। আর যখন এই পটল মানে আরেকটু গরম পড়ে গেলে, তখন এই পটল দেখলেই মনে হবে 7 হাত দূরে পালাই। লঙ্কাগুলোকে চিড়ে চিড়ে দিয়ে দিই। আমি বাটির যখন কানাগুলো থাকে না, এই বাটির কানাতেই এইভাবে লঙ্কাগুলোকে চিড়ে দিই। আমার চাকু কিচ্ছু লাগে না। নুনের ডাব্বাটা কোথায় গেলে, মানে আমি রাখবো এক জায়গায়, আরেকজন রাখবে এই জায়গায়, মানে কি বলবো। নুনটা নিয়ে গিয়ে ওই যে রেখে দিয়েছে, ব্যাস
নুন দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে এসে পটল খাওয়াটা শিখেছি জানো। উত্তরাখণ্ডের ওই দিকটা না এই পটল মটল এগুলো তো পাওয়াই যায় না। ওখানে তো বেশি তোমার ছোলে বাটুরে, নানা রকমের ডাল, রাজমা, এইগুলোই। তো বিয়ের পরে এসে যখন আমি রান্না করতাম সব শুনে শুনে বলতো ম্যাগো। যাই হোক গে, এখন যে যা মানে বলে না খাবারে অভ্যস্ত তারা সেই খাবারটাই খাবে। সে আমি যতই করি না কেন, হ্যাঁ মাঝে সাঝে ওরা খায়। এখন ইউটিউব দেখে দেখে অনেক খাবার সবাই যে যা পারে রান্না করে, কিন্তু যতই ইউটিউব দেখে তোমরা রান্না করো না কেন, তুমি জল পাশে গরম বসিয়ে দিও। যেটা কথাটা বলছিলাম, এখন অনেকে ইউটিউব দেখে দেখে রান্না করে। যতই ইউটিউব দেখে রান্না করুক না কেন, কিন্তু দেখবে একটা বাড়ির একটা স্পেশাল রান্না থাকে, যে এই রান্নাটা ওর হাতে স্পেশাল, তার হাতে স্পেশাল। এটা করলে দেখবে তখন তারা যখন এসে করে না, তুমি সব রান্না খেয়ে না মানে কি, আমি ঠিক বাংলায় বলতে পারছি না, যে এক একজনের হাতে না রান্নার এক একটা স্পেশালিটি থাকে। ওই মাসির হাতে খেয়েছি, ওই মাসি যখন ওইভাবে রান্না করে না, রান্নাটা এত টেস্ট হয় না কি বলবো। যখনই মাসি বাড়িতে আসে তখন মাসিকে বলা হয় যে মাসি তুমি যখন এসছে তুমি ওই রান্নাটা করবে করবে, তোমার হাতে ওইটা খেতে খুব ভালো লাগে, যেন মনে হচ্ছে এখনো মুখে লেগে আছে। তোমাদের মনে হয় তো এরকম, যে তোমাদের বাড়িতে যখন কেউ আসে তখন তো তাকে তো আমরা খাওয়াই ভালো মন্দ, কিন্তু ওনার হাতে যে রান্নার যে গুণটা আছে, যেটা উনি খুব ভালো রান্না করে, যে রান্নাটা, এরকম আমাদের এক মাসি ছিল। ওই মাসি যখনই আসতো না, ওই মাসি দু একটা রান্না এত ভালো করতো না, যখনই আসতো তখনই বলা হতো মাসি তুই যখন এসছিস তুই এই রান্নাটা করবি, তো তোর হাতে এই রান্নাটা হেব্বি লাগে, যেন মুখে লেগে থাকে। তখন এই মাছটা করতো ভালোবেসে আনন্দের সাথে করতো। ও তোরা খেতে চেয়েছিস, ঠিক আছে ঠিক আছে আমি করবো, রান্নাঘরে গিয়ে করতো। তোমাদের কে এরকম মাসি আছে বা কাকিমা আছে যারা আনন্দের সাথে করে? আমি তো আমার বাড়ির যখন ছেলেটা বলে যে তুমি এই রান্নাটা করো, ভালো করো, আমি করি তার জন্য। মাঝে মাঝে যখন অকেশনে করতে ইচ্ছে করে, এক এক সময় শরীর ভালো থাকে না বলে করতে পারি না, কিন্তু যতটা সম্ভব করার চেষ্টা করি। যেটা বলতে বলতে চলে গেলাম মাঝে, জানো এখনকার দিনে যে সবজিগুলো আগে দাও তো ভাতটা রেখে আসি, জানো এখনকার দিনের একটা কি তোমরা নোটিস করেছো, এখনকার দিনের সবজিগুলো না সেই আগের মতো কোনো টেস্ট নেই। কেন বলতো? জানি না, সারের কারণে এত বেশি ইউরিয়া সার দেওয়া হচ্ছে বলে। আগে যেমনি তোমার ধরো ওই পটল তরকারি রান্না করা হতো, যা তুমি ফোড়ন দিয়ে মানে জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে রান্না করতো, তাতেই কি টেস্ট লাগতো, মানে এই নতুন পটলে। আর এখন তুমি জিরে ফোড়ন দিয়ে করবে, কোনো সেই স্বাদটা পাবে না। একটুখানি মশলা না দিলে, একটুখানি গরম মশলা না দিলে সেই স্বাদই আসে না। মানে আমি এটা দেখেছি। জানি না আমার কথার সাথে তোমরা একমত হবে কিনা। যদি একমত হও তো প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে বন্ধুরা? আমি তো সব কথা তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি তো আমার যারা খুব কাছের ছিল তারা আমাকে কি বলবো, তারা কাছের নেই, কারণ আমার অসময়ে যখন আমার কাছে তারা সেইভাবে যখন আসেনি, পাশে এসে দাঁড়ায়নি, আমি এখন তাদের থেকে ডিটাচ হয়ে গেছি। হ্যাঁ, এই একটা কথা আছে না, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, এই কথাটা আমার মনে হয়। তো সেই জন্য আমি সবার থেকে ডিটাচ হয়ে গেছি। হ্যাঁ, ওই জন্য আমার বন্ধু তোমরা, ওই জন্য তোমাদের সাথেই আমি সব কথা শেয়ার করি। তরকারিটা মোটামুটি হয়ে গেল, হয়ে গেল মানে কি কষানোটাই হয়ে গেছে। আজকে মনে হচ্ছে ভালোই হবে খেতে, খারাপ হবে না। আজকে দিনটা নতুন পটল তো একটা কথা, ওই জন্য একটা আলাদাই। আর তোমরা তো জানো আমি একটা তরকারি রান্না করি, এই একটা তরকারি এখন কেন করি সেটাও তোমাদেরকে পরে বলবো। এখন সব কথা একসাথে বলছি না, কিছু কিছু কথা থেমে রাখতে হবে। এবার চটপট করে রুটিটা পাশের রুটিটা বানিয়ে নি, ঠিক আছে? আজকে কিন্তু আমাকে আটা মাখতে হবে। হ্যাঁ, কষানো হয়ে গেছে, আজকে আটা মাখতে হবে। পেঁপে সেদ্ধ করা আছে, দেখো পেঁপে সেদ্ধ করা আছে, ডালও করা আছে, ডালও করা আছে। যেহেতু এটা সে কষানো হয়ে গেছে, তো আমি এটাকে এখানে ট্রান্সফার করে দেবো, ডালটাকে এখানে গরম করতে দিয়ে দেবো। গরম জলটা এখানে দিয়ে দিচ্ছি। সকালের দিকটা এইভাবে রান্না না করলে না হয় না। এবার এটাকে ঢাকা দিয়ে এইদিকে দিয়ে দেবো। চল ধান্য, লোহার কড়াই তো তোমার কি ধরা যায় না সারাশে দিয়ে, কারণ কি যদি পড়ে যায় ডালটাকে এখানে গরম করতে দিয়ে দিই। ফ্রিজ থেকে বার করেছিলাম অনেকক্ষণ আগে, ডালটা গরম হয়ে যাবে, আমি ততক্ষণ আটাটা মেখে নিই। এবার এটাকে ঢেকে রেখে দিই, এটা জাস্ট হয়ে যাবে। এই ঢাকনাটা গেল কোথায়? ঢাকনাটা নিজেই এখানে রাখি ওখানে রাখি, নিজেই ভুলে যাই কোথায় কি রাখছি। এটা হয়ে গেলে ওকে খেতে দিয়ে দেবো। তাহলে আজকের দিনটা মোটামুটি এই রান্না, মানে ওর খাবারে আমার একটা না একটা সেদ্ধ থাকি। হ্যাঁ, ওই যে আমাকে পিছন থেকে এসে বলে গেল
দরকার পড়লে আটা মাখতে হবে না, আমাকে ছাতু দিয়ে দিও। ওর কিন্তু খাবারে কোনো ঝামেলা নেই। আর ও আমাকে খুব বোঝে। অন্য কোনো মানে হাজবেন্ডরা হলে কি হয়, যে জোর করে এটা করবে না ওটা করবে। জাস্ট পেঁপেটা একটুখানি মাইক্রোওয়েভে গরম করে নেবো। শীতকালটা আমার খুব অসুবিধা হয়ে যায়, কারণ শীতকালে বেলাটা ছোট থাকে। আর আমার যেহেতু রাত্রিবেলা আর্ধেক ঘুম হয় না, কারণ এই শ্বাসকষ্টের জন্য আমি উঠতে পারি না। তোমরা তো জানো আমার শ্বাসকষ্টে। আর তোমাদেরকে এর আগের দিনও বলেছিলাম যে আমিও খুব একটা সুস্থ মানুষ না। মানে আমরা হচ্ছি একে অপরের কি বলবো পরিপূরক। ও আমাকে দেখে, আমি ওকে দেখি। মানে আমাদের দুজনকে বলে, আমরা নিজেদের বলি আমাদেরকে দুজনকে যেন ভগবান নে রব নে বানা দি জোড়ি। এই তো তোমরা কারা কারা এইরকম ভাবে সকালবেলা ঝটপট করে প্লিজ কমেন্ট করে আমাকে জানাও। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, আর আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে তোমরা লাইক করে দিও আর ফলো করে দিও। নতুন পটল আমার মতো চটপট করে তোমরা কারা কারা খেতে শুরু করে দিয়েছো বলো তো? তারপরে খেতে খেতে তো তারপরে তো তার ষষ্ঠী পুজো হয়ে যাবে। চটপট করে কমেন্ট করে আমাকে জানাও। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। ঠিক আছে, নমস্কার।